হ্যালো এসপিএমস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি এক্সামকে টার্গেট করে যে আমরা প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম তার আমরা ৭ নাম্বার ক্লাস আজকে আমরা করব। ওকে? চলো তাহলে সময় নষ্ট না করে ফার্স্ট কোয়েশ্চেনটা শুরু করা যাক। ৩০ সেকেন্ড এটা হবে না, এটা ১ মিনিটের জন্য তোমাদের টাইম থাকবে। করো। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে বলো? ওকে? আচ্ছা, এটার জন্য একটু জায়গা লাগবে তো একটুখানি পেজটা সরিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে? এ, বি, সি, ডির মধ্যে ৳৭৫০ এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা বি এবং সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে ৳১২৫ বেশি হয়। ডি এবং সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান। আচ্ছা, কোথায় গেল পেজটা? এই তো। ফার্স্টে দেখো, ফার্স্টে আমার এ, বি, সি, ডি আছে। এখানটা বলেছে সি আর ডি এর টাকা সমান। তাহলে এখানটাও যেটা হবে এখানটাও সেটা হবে। এবার কথা, আমাকে বলেছে এর টাকা বি আর প্রাপ্ত টাকা যোগফলের সমান। মানে বি আর সি যত টাকা পেয়েছে তার সমষ্টির সমান টাকার এ পেয়েছে। বি আর সি এর মধ্যে কন্ডিশন দিয়েছে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে ৳১২৫ বেশি। তাহলে যদি আমি ধরে নিই সি আমার এক্স টাকা পেয়েছে। যদি ধরি সি এক্স টাকা পেয়েছে তাহলে বি কত পাবে? এক্স প্লাস ১২৫। ঠিক আছে? সি আর ডি সমান পেয়েছে এই যে ডি এবং সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান। তাহলে সি যদি এক্স টাকা পায়, ডি ও আমার এক্স টাকা পাবে। এ ক টাকা পেয়েছে? এ পেয়েছে বি এবং সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান। বি আর সি মোট ক টাকা পেয়েছে? এক্স আর এক্স এর 2x প্লাস ৳১২৫। তাহলে ৪ জনের টাকার পরিমাণ পেয়ে গেলাম। এ পেয়েছে 2x প্লাস ৳১২৫, বি পেয়েছে x প্লাস ৳১২৫, সি এক্স আর ডি ও আমার এক্স টাকা পেয়েছে। ওকে? আচ্ছা, এবার যদি বলি যে ৪ জনে মোট কত টাকা পেয়েছে সবকটাকে যোগ করে দাও। করলে হয় 2x এর সাথে x যোগ করলে 3x, 4x, 5x প্লাস ১২৫ আর ১২৫ এ কত? ২৫০। 5x প্লাস ২৫০ এটার ভ্যালু কত? ৭৫০। কেন? কারণ বলেছি A, B, C, D র মধ্যে ৳৭৫০ ভাগ করেছি। তাহলে ৪ জনে মোট মিলে ৳৭৫০ পেয়েছে। তাহলে 5x এর ভ্যালু কত? ৭৫০ মাইনাস ২৫০। তাহলে করলে কত হয়? ৫০০। তাহলে 5x এর ভ্যালু ৫০০। তাহলে x এর ভ্যালু কত? ১০০। 5x এর ভ্যালু যদি ৫০০ হয় তাহলে x এর ভ্যালু কত? ১০০। আমাকে বলেছে A এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? A কত পেয়েছে? 2x প্লাস ১২৫। x এর মান ১০০। তাহলে 2x এর মান কত? ২০০ আর তার সাথে ১২৫ যোগ। তার মানে অ্যান্সার কত? ৳৩২৫। কারেক্ট অ্যান্সার ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা কমেন্টে জানাবা বি কত টাকা পেয়েছে? বি প্লাস সি প্লাস ডি কত টাকা পেয়েছে? এ প্লাস ডি কত টাকা পেয়েছে? আর এ প্লাস সি প্লাস 2ডি কত টাকা পেয়েছে? অবশ্যই বলবো এটা কিন্তু 2ডি অবশ্যই বলবো। এই ৪ টের অ্যান্সার আমি কিন্তু তোমাদের থেকে কমেন্টে দেখতে চাই। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। এটা ৩০ সেকেন্ডে হয়ে যাবে। আশা করা যায় ৩০ সেকেন্ডে হয়ে যাবে। করো। ওকে? চলো। দেখো কি বলেছে এখানটা? স্থির জলে একটি নৌকার গতিবেগ ১০ কিমি পার ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে ২৬ কিমি এবং স্রোতের প্রতিকূলে ১৪ কিমি একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, একই সময়ে অনুকূলে যাচ্ছে ২৬ কিমি, প্রতিকূলে যাচ্ছে ১৪ কিমি। তাহলে যেটা একই সময় যখন আমাদের টাইমটা ফিক্স থাকে, তখন যেটা আমাদের ডিসট্যান্স এর রেশিও সেটাই আমাদের স্পিডেরও রেশিও হয়। যদি টাইমটা আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে যেটা আমাদের স্পিডের রেশিও সেটাই আমাদের ডিসট্যান্স এর রেশিও হয়, বা ঘুরিয়ে বলতে পারি যেটা আমাদের ডিসট্যান্স এর রেশিও সেটাই আমাদের স্পিডের রেশিও হয়। তাহলে অনুকূল মানে ডাউনস্ট্রিম আর প্রতিকূল মানে আপস্ট্রিম। ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে স্পিডের রেশিও কত হবে? এটা ২৬ কিমি, এটা ১৪ কিমি। তাহলে ২৬:১৪ কাটাকাটি করলে ১৩ দুগুনি ২৬
কাটাকাটি করলে 7 দুগুণে 14। তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ হলো 13 ইউনিট, আপ স্ট্রিমে গতিবেগ হলো 7 ইউনিট। আচ্ছা, দুটোর একটা অনুকূল একটা প্রতিকূলের গতিবেগের অনুপাত পেলাম। যদি এদেরকে যোগ করি, তাহলে আমি কি নৌকার গতিবেগ পাই। তাহলে 13 আর 7 যোগ করলে 20 ইউনিট। তাহলে 20 ইউনিট হচ্ছে আমার নৌকার গতিবেগ। আর কোশ্চেনে বলেছে নৌকাটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে আমি পাচ্ছি 20 ইউনিট নৌকার গতিবেগ। আর কোশ্চেনে দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা। তাহলে 20 ইউনিটের ভ্যালু 10 কিমি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10/20 মানে হাফ। 1 ইউনিটের ভ্যালু হাফ কিমি পার ঘন্টা। এবার দেখো আমাকে বলেছে স্রোতের গতিবেগ কত। নৌকার গতিবেগ মানে 13 আর 7 কে যোগ করলাম। কিন্তু যখন স্রোতের গতিবেগ করব তখন 13 আর 7 কে বিয়োগ করব। মানে ডিফারেন্সটা নেব। ডিফারেন্স কত হচ্ছে? 6 ইউনিট। তাহলে 6 ইউনিট হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? হুম। তাহলে 6 ইউনিট কি হচ্ছে? 6 ইউনিট হচ্ছে স্রোতের গতিবেগ। 1 ইউনিটের ভ্যালু হাফ। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত? 6 ইউনিটের ভ্যালু 6 ইনটু হাফ হবে। কাটাকাটি করলে 3 দুগুণই 6। তাহলে স্রোতের গতিবেগ হলো 3 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন করো। এটাও 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। ওকে? দেখো কোশ্চেনে কি বলেছে? সেনাপতি সহ ১২০০ জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করেছে। যদি প্রত্যেক ১৫ জন সৈনিকের জন্য ১ জন করে সেনাপতি নিযুক্ত করা হয়, তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত? দেখো, প্রত্যেক ১৫ জন সৈনিকের জন্য ১৫ জন সৈনিক আছে, তার জন্য ১ জন করে সেনাপতি আমি নিযুক্ত করেছি। তাহলে সেনাপতি সহ সৈন্য সংখ্যা কত হলো? একটা গ্রুপে ১৬ জন। ১৫ জন সৈনিকের জন্য ১ জন সেনাপতি আছে। তাহলে পুরো গ্রুপটাতে ১৬ জন মেম্বার আছে। তাহলে ১৬ জন মেম্বারের মধ্যে ১৬ জন মেম্বারের মধ্যে একজন আমার সেনাপতি হয়। ১৬ জনের একটা গ্রুপ আছে, ১৬ জনের একটা দল আছে। তার মধ্যে একজন আমার সেনাপতি, বাকি ১৫ জন আমার সৈনিক আছে। তাহলে ১২০০ জনকে আমি যদি ১৬ জনের গ্রুপে ভাগ করি তাহলে কটা গ্রুপ পাবো? কটা দল পাবো? ১৬ জন করে একটা দলের মানে ১৬ জন করে একটা দলে লোক আছে। তাহলে ১২০০ জনকে যদি আমি ১৬ জন করে মানে ভাগ করি তাহলে কটা দল পাবো? ১২০০/১৬ টা দল পাবো। কাটাকাটি করো ৪ ৪ ১৬, ৪ দিয়ে ৩ ৪ ১২, ৩০০। ৪ দিয়ে করলে ৪ ৭ ২৮, ২০, ৪ ৫ ২০। ৭৫ টা আমি দল পাবো। ১৬ জন, ১৬ জন, ১৬ জন, ১৬ জন, ১৬ জন, ১৬ জন করে আমি ৭৫ টা দল পাবো। ঠিক আছে? প্রত্যেকটা দলে একজন করে সেনাপতি আছে। তাহলে ৭৫ টা দলে ৭৫ জন সেনাপতি হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ভালো করে কোশ্চেনটা বুঝবে। বেশিরভাগই লোকই কি করে? ১২০০ কে ১৫ দিয়ে ভাগ করে দেয়। কিন্তু না, বলেছে প্রত্যেক ১৫ জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি আছে। তাহলে ১৫ জন সৈনিক, একজন সেনাপতি। টোটাল ১৬ জন আমার মেম্বার হলো। ১৬ জন মেম্বার নিয়ে একটা দল গঠিত হলো। আমার ১২০০ জন লোক আছে। ১২০০ জন লোককে আমার ১৬, ১৬, ১৬ করে আমাকে ভাঙতে হবে আগে। এরকম করে ৭৫ টা আমি দল পাচ্ছি। তাহলে ৭৫ টা দল পাচ্ছি। একেকটা দলে একেকজন সেনাপতি আছে। তাহলে ৭৫ টা দলে ৭৫ জন সেনাপতি হবে। ঠিক আছে? চলো। নেক্সট কোয়েশ্চেন করো, ট্রাই করো। ওকে, কি বলেছে? এক ব্যক্তি ১,৬৫,০০০ টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন, যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার ১/৪ অংশ এবং পুত্রের প্রাপ্ত টাকার ১/৫ অংশ সমান হয়। তাহলে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? আচ্ছা, আমার কাছে কি আছে? কন্যা আছে, ডটার আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, আর পুত্র আছে মানে সন আছে। এদের ৩ জনের প্রাপ্ত টাকার অনুপাত আমরা বের করব। অনুপাতটা কি করে বের করব? দেখো, ফার্স্টে বলেছে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক। মানে কন্যা পেয়েছে ডি ইউনিট টাকা, তার অর্ধেক মানে ডি/2 টাকা। এটা কার সমান? স্ত্রীর প্রাপ্ত টাকার ১/৪ অংশ। তাহলে স্ত্রী মানে ডব্লিউ এর ১/৪ অংশ মানে ডব্লিউ/৪ অংশ। এটা পুত্রের টাকার ১/৫ অংশের সমান। পুত্র মানে সনের ১/৫ অংশ মানে এটার সমান। তাহলে আমরা কি জানি? উপরের ৩ টে রেশিও সমান, সমান নিচের ৩ টে রেশিও। তাহলে D/W/S এর ভ্যালু কত? 2:4:5।
তাই তো? নিচের ৩ টে আছে ২, ৪, ৫। আচ্ছা, এবার দেখো যদি পুত্রী বা আমার কন্যা, কন্যা যদি ২ ইউনিট টাকা পায়, তাহলে স্ত্রী আমার ৪ ইউনিট টাকা পাবে, পুত্র আমার ৫ ইউনিট টাকা পাবে। ৩ জনে মিলে কত টাকা পাচ্ছে? ৫ আর ৪ এ ৯ আর ২ এ কত? ১১ ইউনিট। ৩ জনে মিলে ১১ ইউনিট টাকা পাচ্ছে। এই ১১ ইউনিটের ভ্যালু ১,৬৫,০০০ টাকা। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ১১ একটা ১১, ৫ ১১ ৫৫, ১৫,০০০ টাকা। তাহলে ১ ইউনিটের ভ্যালু পেলাম আমি ১৫,০০০ টাকা। এবার বলেছে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? আচ্ছা, কন্যা কতজন আছে? কন্যা আমার ৪ জন আছে। কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? কন্যা আমার ৪ জন আছে। ৪ জন মানে কি? একেক মানে কন্যা আমার ৪ ইউনিট টাকা পেয়েছে। তাহলে ১ ইউনিটের ভ্যালু যদি ১৫,০০০ হয়, তাহলে ৪ ইউনিটের ভ্যালু কত? ৪ ১৫ ৬০,০০০ মানে 60 কে। তাহলে কন্যা কত টাকা পেয়েছে? কন্যা ৬০,০০০ টাকা পেয়েছে। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ১ম এ আমি বের করলাম কন্যা ২ ইউনিট টাকা পেয়েছে উপরে এই যে D/W/S মানে কি? কন্যা ২ ইউনিট টাকা পেয়েছে, স্ত্রী ওয়াইফ ৪ ইউনিট টাকা পেয়েছে, পুত্র সন আমার ৫ ইউনিট টাকা পেয়েছে। ৩ জনে মিলে মোট কত পেয়েছে? ৫ আর ৪ ৯ আর ২ ১১। ১১ এর ভ্যালু ১,৬৫,০০০ কারণ এক ব্যক্তি ১,৬৫,০০০ টাকাকে ৩ জনের মধ্যে ভাগ করেছে। তাহলে ১১ এর ভ্যালু ১,৬৫,০০০, ১ এর ভ্যালু ১৫,০০০। তাহলে কন্যা সন্তান পেয়েছে আমার ৪ ইউনিট টাকা। তাহলে ৪ এর ভ্যালু ৪ ১৫ ৬০,০০০ টাকা। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে, কি বলেছে? একটি দুধ ও জলের মিশ্রণে ওজন হিসেবে ৭৫% জল আছে। একটা দুধ আর জলের মিশ্রণ আছে যার মধ্যে ৭৫% জল আছে। আচ্ছা, ভালো করে দেখো। যদি ৭৫% জল থাকে, টোটাল মিশ্রণটা আমার 100% এর হয়। তার মধ্যে ৭৫% জল আছে। তাহলে বাকিটা আমার দুধ আছে। তাহলে মিল্কের সাথে যদি আমি ওয়াটারের রেশিও বের করি, মিল্ক আছে আমার ২৫% মানে ২৫ ইউনিট আর তখন জল আছে আমার ৭৫ ইউনিট মানে ৭৫%। যদি দুধ আমার 25% থাকে, জল তাহলে 75% আছে। তাহলে 25:75 কাটাকাটি যদি করি 25 একে 25, ৩ পঁচিশে ৭৫। তাহলে ১:৩ অনুপাতে 1:3 অনুপাতে দুধ আর জল আমার ওই মিশ্রণে আছে। এবার বলেছে যদি ৬০ গ্রাম ওই মিশ্রণে ১৫ গ্রাম জল যোগ করা হয় তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল আছে? আচ্ছা, আমার এটা কি আছে ১ ইউনিট যদি দুধ থাকে ৩ ইউনিট জল আছে। তাহলে টোটাল আমার মিশ্রণটা কত ইউনিটের? ৪ ইউনিটের। আর কোয়েশ্চেন এ বলেছে ৬০ গ্রামের মিশ্রণ আছে। তাহলে ৪ ইউনিটের ভ্যালু ৬০ গ্রাম বলতে পারি। তাহলে ১ ইউনিটের ভ্যালু ৪ ১৫ ৬০। ১ ইউনিটের ভ্যালু ১৫ গ্রাম বলতে পারি। তাহলে দুধ আছে ১ ইউনিট। তাহলে দুধ আছে আমার ১৫ গ্রাম। জল আছে ৩ ইউনিট। ১ এর ভ্যালু ১৫ তাহলে ৩ এর ভ্যালু ৩ ১৫ ৪৫ ইউনিট। তাহলে ৪৫ গ্রাম আমার এটা আছে মিল্ক, এটা আছে ওয়াটার। এগুলো মুছে দিই। এটা আমার কোন কাজে লাগবে না, মুছে দিই। এবার আমাকে বলেছে যদি ওই মিশ্রণে ১৫ গ্রাম আমি জল যোগ করি, তাহলে জল আমি আরো ১৫ গ্রাম যোগ করলাম। তাহলে জল হয়ে গেল ৫ ৪ একে ৫ একে ৬। জল হয়ে গেল ৬০ গ্রাম। এখন বলেছে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল আছে? আচ্ছা, নতুন মিশ্রণটা কত গ্রামের হয়েছে? ১৫ গ্রাম দুধ আছে, ৬০ গ্রাম জল আছে। তাহলে ৬০ ৭০ ৭৫ গ্রাম আমার মিশ্রণ আছে। ৭৫ গ্রাম মিশ্রণের মধ্যে ৬০ গ্রাম আমার জল আছে। তাহলে ৬০ টাকে উপরে লিখলাম। ৬০ গ্রাম জল আছে ৭৫ গ্রামের মধ্যে শতকরা কত ইন্টু 100%। ২৫ দিয়ে ৩, ২৫ দিয়ে ৪, ৩ দিয়ে ৩ দুগুণে ৬, ২০। তাহলে ৪ দুগুণে ৮। ৮০% আমার কি জল আছে। মানে কোনটা? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো। আচ্ছা, ছোট্ট করে একটুখানি বলে দিচ্ছি। কেউ যদি রেলের এনটিপিসির এই বছরের যে কোয়েশ্চেন অ্যান্সার সেটা ব্যাখ্যা সমেত দেখতে চাও জিকে আর জিএস এর, তাহলে তোমরা চাইলে বাঁদিকের বইটা পারচেজ করতে পারো। আর কেউ যদি ভাবো না এই বছরের মানে প্রিভিয়াস ইয়ারের এই বছরের এনটিপিসির এই ১৬ই মার্চ থেকে ২৭ মার্চ যে পরীক্ষাটা হয়েছে তার সমস্ত ম্যাথের কনসেপ্ট প্লাস প্র্যাকটিস তোমরা দেখতে চাও মানে কনসেপ্ট তার সাথে সলিউশন দেখতে চাও, তাহলে ডান দিকের এই বইটা তোমরা দেখতে পারো। এই দুটো বই একদম আপডেটেড বই। তোমাদের রিসেন্ট যে পরীক্ষাটা তারই তোমাদের সলিউশন করা আছে। তো যদি কেউ ভাবো বই থেকে পড়বে তো এই বই দুটো তোমরা দেখতে পারো। ঠিক আছে? চলো। নেক্সট কোয়েশ্চেন করো।
ওকে? এটা খুব ভালো কোয়েশ্চেন। অবশ্যই প্রত্যেককে বলব তোমরা যারা সলিউশনটা করতে পেরেছ, অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সারটা জানাও। কি বলেছে? এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় ১ মিনিটে ২১ টি টেলিফোন পোস্ট দেখতে পেল। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব ৫০ মিটার হয়, তবে ট্রেনটির গতিবেগ কত? দেখো, একটা ট্রেনে থাকা এক ব্যক্তি কি দেখতে পেয়েছে? ৫০ টা ২১ টা টেলিফোন পোস্টকে দেখতে পেয়েছে। ঠিক আছে? ভালো কথা। দেখো, ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, তুমি যতগুলো নাও, ২১ টা আছে, তুমি ২১ টাও নিতে পারো। প্রত্যেকটা পরপর ২ টো টেলিফোন পোস্টের মধ্যে গ্যাপ কত? ৫০ মিটার করে। ঠিক আছে? এটা ৫০, এটা ৫০, এটা ৫০, এটা ৫০। ঠিক আছে? এবার ভালো করে বুঝবে। যতগুলো টেলিফোন পোস্ট আছে তার থেকে ১ কম, ১ কম আমাদের ডিফারেন্স হয়। যেমন ধরো ২ টো টেলিগ্রাফ পোস্ট আছে। তাহলে ডিফারেন্স আমার ১ টা হবে। ধরো তোমাদের ৩ টা টেলিগ্রাফ পোস্ট আছে, তাহলে ডিফারেন্স কত? ২ টো হবে। যখন তোমাদের কাছে ৪ টে টেলিগ্রাফ পোস্ট আছে, তখন ওদের মধ্যবর্তী দূরত্ব ৩ টা হবে। এরকম করে যখন ২১ টা টেলিফোন পোস্টকে তুমি দেখেছো, তার মানে ওদের যে মধ্যেকার গ্যাপ সেটা ২০ টা আছে। ঠিক আছে? আচ্ছা, মুছে দিই এটা। তাহলে ২০ টা আমার গ্যাপ আছে। প্রত্যেকটা গ্যাপের দৈর্ঘ্য কত? ৫০ মিটার করে। তাহলে ২০ টা গ্যাপের দৈর্ঘ্য কত? ২০ ইন্টু ৫০, তার মানে ১০০০ মিটার। তাহলে ট্রেনটা ১০০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে ১ মিনিটে। ভালো করে বুঝলে? ট্রেনটা ১০০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে ১ মিনিটে। ১০০০ মিটার মানে কি? ১০০০ মিটার মানে ১ কিলোমিটার। ১ কিলোমিটার গেছে ১ মিনিটে। আমাকে বের করতে বলছে ট্রেনটার গতিবেগ কত কিমি পার ঘন্টাতে। আচ্ছা, ১ মিনিটে ১ কিলোমিটার গেছে। তাহলে ৬০ মিনিটে মানে ১ ঘন্টা। ৬০ মিনিটে কতটা যাবে? ৬০ কিলোমিটার যাবে। তাহলে ট্রেনটার গতিবেগ কত? ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? ক্লিয়ার তো? যতগুলো টেলিফোন পোস্ট আছে তার থেকে একটা কম মধ্যবর্তী দূরত্ব হয়। মধ্যবর্তী দূরত্ব ৫০ মিটার আছে, তাহলে টোটাল আমার ২১ টা পোস্টের মধ্যে দূরত্ব যে ২২ টা, ২১ টা পোস্টের মধ্যে যে আমার ২০ টা গ্যাপ আছে, ওই ২০ টা গ্যাপ যদি ৫০ মিটার করে হয়, টোটাল ১ম থেকে ২১ নম্বর টেলিফোন পোস্টের মধ্যে টোটাল গ্যাপ কত? ১০০০ মিটার। ১০০০ মিটার মানে ১ কিলোমিটার। ১ কিলোমিটার ট্রেনটা যাচ্ছে ১ মিনিটে, তাহলে ৬০ কিলোমিটার ট্রেনটা যাবে ৬০ মিনিটে। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন এটা করো। ওকে, কি বলেছে? কত টাকার ৫/১২ অংশ ১০০ টাকার ৩.৩/৪ অংশের সমান? ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে এক্স টাকার ৫/১২ অংশ এটা। এটা কার সমান? এটা ১০০ টাকার ৩.৩/৪ অংশের সমান। তাহলে এক্স ইন্টু ৫/১২ ইকুয়াল টু ১০০ ইন্টু এটা কি? ৩ ৪ ১২, ১৩ ১৪ ১৫, ১৫/৪। কাটাকাটি করো, ৫ দিয়ে করলে এটা ৩ বারে যায়, ৪ দিয়ে করলে ৩ ছাড়া ১২। এই ৩ টে এদিকে গুণ হয়ে গেল, ৩ ৩ কে ৯ আর ১০০ ৯০০। তাহলে এক্স এর মান কত? ৯০০। ৯০০ টাকার ৫/১২ অংশ ১০০ টাকার ৩.৩/৪ অংশের সমান। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? আচ্ছা, যারা করেছো এটা তো মানে অপশন টেস্ট করলেই হয়ে যাচ্ছে তোমাদের তাড়াতাড়ি। কি বলেছে? একটি দ্রব্য ৳১৪৪ বিক্রি করা হলে তার লাভের তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আ কি বলেছে? লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সমান। যদি আমার দ্রব্যটার ক্রয় মূল্য ৳X হয়, তাহলে লাভও আমার কি ৳X হয়েছে। যদি আমার দ্রব্যটার ক্রয় মূল্য ৳X হয়, তাহলে লাভও আমার ৳X হয়েছে। যদি লাভ আমার ৳X হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? X এর ১০০ প্লাস X/100%, এটা আমার কি হয়ে যাবে? এটা আমার বিক্রয় মূল্য হয়ে যাবে। যদি ৳X আমার ক্রয় মূল্য হয়, তার মধ্যে যদি মানে X% লাভ হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত? X এর ১০০ প্লাস X% হয়ে যাবে। এবার অপশন টেস্ট করব। ফার্স্ট এটা যদি আমার ৳৭২ আমার কি হয়? ক্রয় মূল্য হয়। তাহলে লাভ আমার কত হয়েছে? ৭২%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এর ১৭২%। এটা করলে আমার একটা দশমিক অ্যান্সার আসবে। কারণ কাটাকাটি যাবে না, পুরো দশমিক অ্যান্সার আসবে। তাহলে এটা অপশন হবে না। যেহেতু আমার ৳১৪৪ বলেছে। এবার ২ নাম্বার অপশনটায় যাই। ৳৮০ আমার ক্রয় মূল্য যদি হয়, তাহলে লাভ আমার হয়েছে ৳৮০।
৳৮০ ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে আমার 80%, তাহলে বিক্রি কততে করব? ১৮০% এ। এবার একটু গুণ করে দেখি ০, ০, ০, ০। ৮ ৮ ৬৪ হাতে ৬, ৮ ১ ৮, ৯ ১০, ১১ ১২, ১৩ ১৪। হয়ে গেল ৳১৪৪। তাহলে সঠিক উত্তর ৳৮০ আমার ক্রয় মূল্য। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় A ও B এর মূলধন অনুপাত 3:2, যদি মোট লাভের ৫% দান করা হয় এবং A এর লভ্যাংশ ৳৮৫৫ হয়, তবে মোট লাভ কত? আচ্ছা, A আর B কি অনুপাতে টাকাটা ইনভেস্ট করেছে? 3:2 অনুপাতে টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে যেটা লাভ হয়েছে তার মধ্যে ৩ অংশ পাবে A এবং ২ অংশ পাবে B। টোটাল আমার যদি ৩ আর ২ ৳৫ টাকা লাভ হয়। ৳৫ মধ্যে A পাবে ৩ অংশ, B পাবে ২ অংশ। ঠিক আছে? এবার এখানে একটা গ্লিচ আছে। আছে কি, মোট লাভের ৫% টাকা দান করা হয়েছে। মানে মোট লাভ ধরো ৳X টাকা হয়েছে। ৳X টাকার মধ্যে ৫% আগেই দান করেছি। তাহলে বাকি যে ৯৫% টাকা আছে সেই ৯৫% টাকাটা A আর B এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ হবে। ঠিক আছে? যেটা আমার ৫% দান করার পরে যে টাকাটা, মানে যে বাকি যে ৯৫%, সেই ৯৫% টাকাটা A আর B এর মধ্যে ভাগ করা হবে। ঠিক আছে? আচ্ছা, A আর B কি অনুপাতে লাভটা পাবে? ৩:২ অনুপাতে। A যদি ৳৩ লাভ পায়, B তাহলে ৳২ লাভ পাবে। এবার কোয়েশ্চেনে বলেছে A এর লভ্যাংশ ৳৮৫৫। আর এখান থেকে কোয়েশ্চেন থেকে দেখতে পাচ্ছ A পেয়েছে ৩ ইউনিট টাকা। তাহলে ৩ ইউনিটের ভ্যালু ৳৮৫৫ বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ৳৮৫৫/৩ টাকা। তাহলে ৩ দুগুণি ৬, ২৫, ৩ ৮ ২৪, ৩ ৫ ১৫। ১ ইউনিটের ভ্যালু ৳২৮৫ টাকা। এবার বলো A আর B দুজনে মিলে মোট ক টাকা লাভ করেছে? ৩ আর ২ ৳৫ লাভ করেছে। তাহলে ৫ ইউনিটের ভ্যালু কত? ৫ দিয়ে গুণ করো, ৫ ৫ ২৫, ৩ ৫ ৫ ২৫, ২, ৫ ৮ ৪০, ৪১, ৪২, ৪, ৫ দুগুণ ১০, ১১ ১২, ১৩, ১৪। ৳১৪২৫। ৳১৪২৫ আমার কি হচ্ছে? A আর B এর মোট লাভ। এখানে কিন্তু পুরো মোট লাভ না। A আর B এর মোট লাভ হচ্ছে ৳১৪২৫। এবার দেখো, যদি মোট লাভ আমার X টাকা হয়, যদি মোট লাভ আমার X টাকা হয়, তার ৫% আমি দান করেছি। তাহলে দান করার পরে আমার কাছে এখন ক টাকা রয়েছে? এখন আমার কাছে রয়েছে X এর ৯৫% টাকা। এই টাকাটা A আর B এর মধ্যে ভাগ করেছি। আচ্ছা, A আর B মোট কত পেয়েছে? ৳১৪২৫। তাহলে X টাকার ৯৫% এর ভ্যালু ৳১৪২৫। ক্লিয়ার আছে? কাটাকাটি করব। x সমান ১৪২৫ ইন্টু ১০০/৯৫। একবারেই করি, হ্যাঁ? দেখি কাটাকাটি একবারে যায় নাকি ৯৫ দিয়ে। ৯৫ একে ৯৫, ৭ ৫ এ ১২, এটা ৪, ৪৫৫, ৫ ৫ ২৫, ২, ৫ ৯ ৩৫, ৪৬, ৪৭। পুরোটা ৫ বারে কেটে যায়। তাহলে এটা কাটলে কত? ১৫। তাহলে ১৫ ইন্টু ১০০ তার মানে কত? ১৫০০। তাহলে X এর পরিমাণ ১৫০০, মানে যেটা মোট আমার লাভ হয়েছিল সেটা ৳১৫০০। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? ক্লিয়ার তো সবার? চলো। আ এই কোয়েশ্চেনটা একদম সোজা কোয়েশ্চেন, টাইম দেওয়ার কোনো দরকার নেই। কি বলেছে? ১০ টি সংখ্যার গড় ৭, ১০ টি সংখ্যার গড় ৭। প্রত্যেকটি সংখ্যাকে ১২ দিয়ে গুণ করে যে নতুন ১০ টি সংখ্যা পাওয়া যাবে তার গড় কত? আমি বলেছিলাম সবার গড় যেটা থাকবে তার সাথে আমি প্রত্যেকটার সাথে আমরা যা ইকুয়েশন করব, গড়েও সেম ইকুয়েশন হয়। এখানে বলেছে প্রত্যেকটা সংখ্যাকে ১২ দিয়ে গুণ করেছি। তাহলে নতুন যে গড় হবে সেটা আগের গড়ের ১২ গুণ হবে। তাহলে ৭ ১২ কত? ৮৪। তাহলে নতুন সংখ্যাগুলোর গড় হবে ৮৪, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? থ্যাংক ইউ। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে?